তুই লজ্জা নাই বল? তোকে উদ্দেশ্য করে ভিডিও করছি আমি। তুই লজ্জা থাকলে এখন বেঁচে আছিস কেন এটাই বুঝতে পারছি না। আমি সামলাচ্ছি, আমি বুঝি। যার সঙ্গে তুই নাম করছিস তাকে বারণ করে দে। আমার মেয়েকে নিয়ে যেন কোনো কথা না বলে। তোকে ভালো কথা বলে দিলাম। যখন কোর্ট পর্যন্ত চলেই গেছে, তোর সঙ্গে কোর্টে দেখা হবে। বুঝতে পারলি? আমার মেয়ের নখের যোগ্য না। হ্যান্ডিক্যাপ হোক, বাচ্চা হোক, আমার বাচ্চা। আমি পেটে ধরেছি। তুই ধরিসনি। বুঝতে পারলি? তুই কিসের শিক্ষিত? তুই যেন সরকারি চাকরি করছিস, একজন ডক্টর বন্ধুরা। তার বউ আমি। তাদের ঘরের বউমা আমি। তোর লজ্জা নেই? তুই কেন বেঁচে আছিস? কি দোষ করেছে বাচ্চাটা? আমি মানুষ করছি। আমি সামলাচ্ছি। না পেটে খাবার, না উঠতে পেরেছে, চলতে পারছে। কালকে বন্ধুরা আমি রান্না করতে পারিনি। কাল মুড়ি খাবি, রাতে কাটিয়ে দিয়েছি। সারাদিন এমনি চলে গেছে। আমি এভাবে নিয়ে বেড়াচ্ছি। তাহলে আজ একটু তো কথা-মথা বলছে। আগে ভিডিও দেখেছো কতটা কতরাচ্ছে। তোকে আমি চিনি না। তুই যখন ১ মাসের পেটে তখন মামাম কিছুই হয়নি। যখন ১ মাসের পেটে রেখে চলে গেছিস, তখন রক্ত গোটাও তৈরি হয়নি। তুই চলে গেছিস। মানুষের বাচ্চা। তোর বাপের ৩-৪ টা বিয়ে। তুই করবি না? তুই তো করবি। আমারটাকে পড়াশোনা করে নিলি। তোকে কি বলবো রে? তোকে বলতে আমার ঘেন্না পাচ্ছে। আমি এতদিন মুখ সহ্য করে আছি। বুঝতে পারলি? তোকে কিছু বলিনি। হ্যাঁ? যে তুই চাকরি পেয়ে গেলি, আরো প্রচুর মেয়েলে ফুর্তি করে বেড়াচ্ছিস। বাপ খারাপ, তোর রক্ত খারাপ, তোর বংশ খারাপ। তোদের একটাতে পোষায়? তোদের একটাতে পোষায় না। আর তোর জন্য সবকিছু হারিয়েছি। আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি। ঠিক আছে? আমার আব্বুটাকে তোর জন্য হারিয়েছি। আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। কারণ মা বলে দিয়েছে, "তুই অন্য ভিডিও কর। তোর আব্বুকে কোনো ভিডিও করবি না।" আমি বলছি না কিছু। বুঝতে পারলি? তোর জন্য সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু। যে মানুষটা চলে গেছে তাকে আমি কোনো ভিডিও করতে চাই না বলে করছি না। তাই মুখ খোলাবি না। তোর নাম কেন খোঁজ নিবে রে? আমার বাপ যে মরে গেছে তোর নাম কেন খোঁজ নিবে? তোকে ৮ বছর আমি সহ্য করলাম। ৮ বছর। তুই ৮ টা মিনিটও আমাকে শান্তি দিসনি আমাকে। আমি হয়ে তো আমাকে যে পেয়েছিস তোর বউ হিসাবে তোর ভাগ্য ভালো, তোর কপাল ভালো। তুই আমাকে, আমার মেয়েকে কষ্ট দিয়ে ভালো থাকবি? তুই কখনো ভালো থাকতে পারবি না। কখনোই পারবি না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। বুঝতে পারলি? আমার যে দোষ ভুল থাকতো আমাকে বলবি। আমার দোষ ভুল করলে তুই বলবি। সারা জীবন পরের দেখুন ভূতের মতো আমি খেটে গেছি। তোর জন্য ফ্যামিলিকে ছেড়েছি। তোর জন্য সবকিছু হারিয়েছি। তুই নাম করবি, ধরা পড়বে, তোর বাপের কাছে অনুরোধ করব? আহারে! খুব হয়েছে। তুই নরম পেয়ে আমাকে পিষে দিয়েছিস এত বছর। আর না, কাউকে কিছু বলতে পারছি না। তোর জন্য একজনকে হারিয়ে দিয়েছি, প্রিয় মানুষটাকে। আমি তো মাকে হারাতে চাই না। আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নাই। বুঝতে পারলি? আমি কিচ্ছু বলতে পারি না। আমার বন্ধুরা হয়ে গেছে, আমার একটা পরিবার হয়ে গেছে। আমি এখন যা বলার বন্ধুরাকে বলব। আমার কেউ নাই। আমার কেউ নাই। বংশ নেই, নিজের পিসি নাই। থাক। পিসির সঙ্গে তোর বাপ নাম করছে না? করুক। তাহলে আমি কি হিসাবে বাঁচবো ওখানে নিয়ে? কোন লজ্জায় এসেছিল? কোন লজ্জায় এসেছিল আমার বাপকে দেখতে? বেঁচে থাকতে মূল্য দিসনি। মরে যে কেন এলি তোরা? তোর লজ্জা লাগে না? চাইলে অপমান করতে পারতাম। আমরা করিনি অপমান। বুঝলি? ছি! তুই শুয়ে থাক, বসে থাক, আমার দেখে লাভ নাই। তোর চরিত্র খারাপ। তুই একটা বিধবা মেয়েকেও ছাড়িস না। তোর এতটাই চরিত্র খারাপ তোর। তোর যাকে দেখিস তাকে ভালো লাগে। আমার টাকায় খেতে, আমার টাকায় পড়তে, পড়াশোনা কমপ্লিট হয়ে ডিগ্রি কমপ্লিট ছুঁড়ে ফেলে দিলি? হ্যাঁ? আমি খেলা পুতুল? ওই শয়তানের বাচ্চা। এটা কি দোষ করেছিল? এটা কার বাচ্চা? এটা কার? চুরি করতে আসা? আমার মেয়েকে ছিনিয়ে নিবি? আমাকে দেখে মারবি? মার, তোর কতটা পাওয়ার মার। হ্যাঁ? থাক, ভাই বউ কিনা থাক। রমিতা তোকেও বলছি। ঠিক আছে? পেলি তো সুদের টাকা শ্বশুরের। আর আমরা ছাঁটানি। আর বাপ ছাঁটানি ছিল কি ব্যবসা করে খেয়েছে সবাই জানে। বুঝতে পারলি তো? ভাসুরকে ছাড়া খাবার ঢোকে না, গায়ে কাপড় থাকে না, কাপড় চলে যায়। দাদার জন্য অপেক্ষা করি। দাদাকে লাউ দাও, ভাসুরকে লাউ দাও। হ্যাঁ। আর এতদিনে বাইরে থাকলাম। আমি ভাবলাম যাক সব ঠিক হয়ে গেছে মনে হয়। আমি
8-9 বার সংসারটাকে বাঁচানোর জন্য গেলাম। আমি ভাবলাম শুধরে গেছে, ভালো হয়ে গেছে। উম নিজের স্বামীকে বাদ দিয়ে বড় পাপা এটা লাগবে। ভাসুরকে হুকুম করে। আমার নাই বাচ্চা হ্যান্ডিক্যাপ, আমার পচা পেট, যক্কা পড়া বাচ্চা। শোন, মানুষকে তো অহংকার গৌরব করতে হয় না। বুঝতে পারলি তো? বাইরে বোরখা আর ভিতরে কিচ্ছু নেই। সব ঝাঁঝরা করে শেষ করে দিয়েছিস আর বাইরে বোরখা না? তুই যদি শিক্ষিত একটা ডক্টর হয়ে যদি নাম করতে পারিস, আমি পেটের দায়ে আমি একটু ভিডিও করতে পারি। ঠিক আছে? ওই কাজ চুরি করতে যাচ্ছি না, খারাপ কাজও করতে যাচ্ছি না। বুঝতে পারলি? কারণ এইটুকু বাচ্চাকে রেখে আমি অনেকবার ডিউটি করেছি। আর করতে পারছি না। সেই সকালে যাই ভূতের মতো আমি খেটে আসি। বুঝতে পারলি তো? মুখটাও দেখতে পাই না। বুঝতে পারলি? ভাসুরকে তো তোরা আটকাবি। অমিতা, তুই তো দাদাকে আটকাবি। আটকাবি না? আর সুমনা, তুইও তো বিয়ে করে বসে আছিস। দাদাকে তো আটকাতেই হবে। তার টাকা খেতে হবে, পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তুই বলছিস তোর নিঃশ্বাস লেগে আছে। নিঃশ্বাস লাগবে না। আল্লাহ আল্লাহ বিচার করবে। আমাকে আমার মেয়েকে যে কুত্তার মতো ফেলে রেখেছে ভাড়া ঘরে 8 বছর থেকে। 8 বছর থেকে ভাড়া গুনছি। একদিন তোরাও নিঃস্ব হবি। তখন ভালো লেগেছিল আমাকে বিয়ে করব, ব্ল্যাকমেইল করে সুসাইড করে তখন ভালো লেগেছিল সাথীকে। এখন ভাল লাগছে না। হ্যাঁ? এখন ভাল লাগছে না। হুম? থাক। তোকে এত অভিশাপ লাগবে, তোর মরণ থেকে যেন মুখ দিয়ে রক্ত উঠে মরিস তোরা। ঠিক আছে? এটাই দোয়া করব। এতদিন যা খুশি করলি আমাকে, যা খুশি। এটাকে মারতেও এসছিলি। আজ সবকিছু প্রবলেম করে ছেড়ে দিলি। আজ হ্যান্ডিক্যাপ, পচা। কাকে বলছিস তুই? তোর কাকে বলছিস? ভালো বাচ্চা। ভাসুরকে তো আটকে নিলি। ভাসু তো গাড়ি সাজিয়ে নিয়ে এলো বাচ্চা যখন হলো। আর এটা বানের জলে ভেসে এসছে। আমি নাই পরে বিটি খারাপ। এটা কি দোষ করেছে? এটা কি দোষ করেছে? কই আমি তো ফেলে দিতে পারিনি। আমি তো মা ফেলতে পারিনি। আমি কেটে চিরে বার করেছি। ঠিক আছে? তোকে তো একবারও যাসনি। আমার যখন বেডে যখন দম যাওয়া আছে তখন একবার যাসনি। আজ তো একটা গান্ডু যে বাপ মার পারমিশনে ঘরে আছে। তোর বাপ মা যে বিয়ে করে ৩-৪টা বিয়ে করেছে তোর বাপ পারমিশন নিয়ে যায়? তোর বাপ পারমিশন নিয়ে যায় তোর মার কাছে? এতদূর সহ্য করে আছি। আর না, আমি আর সহ্য করতে পারছি না। বুঝতে পারলি তো? যে বাপের চরিত্র ঠিক নাই তো তুই কিও ঠিক হবি? বেঈমান কোথাকার। তোকে কোনোদিন ৮ বছর যে হচ্ছিস তোকে সহ্য করতে তো কোনটা একটা কুত্তার বাচ্চা হলে গাল দিইনি। তো এখন আমি ভিডিওর মাধ্যমে বলছি। তাও কি বলি? এ খবিস, শয়তান এগুলো বলছি। তোকে অশ্লীল ভাষা কোনদিন গাল দিয়ে দেখিনি। যে আমার মতো বউ পেয়েছি তো ভাগ্য ভালো। বুঝতে পারলি তো? আমারটাকে পড়াশোনা করে নিলি, ডিগ্রি কমপ্লিট করে নিলি, চাকরি পেয়ে গেলি। আমাকে ছুঁড়ে ফেলে দিলি। হ্যাঁ? তার সঙ্গে মেয়েটাকেও ছুঁড়ে ফেললি। মুখে ফিনাইল ঢাললি। আর কত কি অত্যাচার করবি? ছায়াগুলোকে থাকতে দিলি, রেশনের চাল কত অত্যাচার করলি? তোর গহনাগুলো চুরি করে নিলি। হ্যাঁ? আমি বন্ধুরা মাঝে আমি ডিউটি করলাম, টাইলস বসিয়ে দিলাম। জানলা দরজা যাতে আমাকে ভালোবাসে, মানিয়ে নেয়। ওই দুটো পড়া বিটি এসছে, আমি ভাবলাম যাক ওদের সঙ্গে মনে মানিয়ে নিয়ে চলতে পারবো। একা আমাকে যা হাফিসে করেছে। আমি হয়তো আমি ভেবে চললাম। কোরআন শরীফ ছিল কসম খেলো, কার কষ্ট দিব না। কিন্তু না, তুই গু খাওয়া গরু পুইয়ে মুখ দিলি। তুই ভালো শুধরালি না। বুঝতে পারলি তো? আল্লাহ ঠিক আমার দিন চালিয়ে দিচ্ছে। সে মুড়ি খেয়ে থাকি আর সে ফেনা ভাত খেয়ে থাকি, খাটিয়ে দিচ্ছে। তুই লাখ লাখ টাকা বেতন কামাচ্ছিস আর ফুর্তি করছিস। হ্যাঁ? অমিতা, তুই বলিস না নিঃশ্বাস পড়ে গেছে। নিঃশ্বাস পড়বে কি রে? নিঃশ্বাস তো পড়বেই। পড়বে না? রাত দিন আমরা কাঁদবো। আর বাচ্চাটা কষ্ট পাবে, নিঃশ্বাস পড়বে না? হুম? দুদিনকার দুনিয়াতে মিথ্যাবাদ। তোরা কটা সত্য কথা বলিস রে? তোরা সত্যর বান্দা? যে মরণকে ভয় করবে সে কখনোই মিথ্যা কথা বলতে পারবে না। তাই একটু হলেও সত্য কথা বলবি। ঠিক আছে? ওর জন্য ওই শয়তানটার জন্য বন্ধুরা আমি ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে ডিউটি করেছি লকডাউনে। ওই বেঈমানটার জন্যে। একটা সবজি ভাতও এগিয়ে দিতে পারতাম না। আর তুই ভুলে গেলি বেঈমান? কি জন্যে?
না কিচ্ছু হচ্ছে না। কি হবে? তোকে তাড়াতাড়ি ভালো করে দিক, সুস্থ করে দিক। তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা সোনা। হচ্ছে না? কিচ্ছু হয়নি। আমি হাসছি দেখো। আমি হাসছি। তুই বাচ্চাটাকে অস্বীকার করেছিলি শয়তান। তুই শিক্ষিত। হ্যাঁ? ভাবলি কি এত কিছু টর্চার করি, অস্বীকার করি, সবকিছু করি। শুবা, শুবা। তাহলে নষ্ট করে দিবে। আমি সুসাইড করে মরে যাব। না, আমার চেহারা চলে যাক। আমার সবকিছু চলে যাক। তোর ওই শেষ না থেকে ছাড়বো না। ব্যাস তোকে এতটুকু বলে দিলাম।